আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আমার ফেসবুকর সমস্ত ফ্রেন্ড বন্ধু যারা আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো একটা বিষয় কথা হওয়া জরুরি মনে করলাম, এর লাগে আপনাদের সামনে একটা ভিডিও পেশ করলাম। কথাটা হইল, আমরা সিলেট সাইড আসনের বাসিন্দা, জাতীয়তাবাদী দলের কর্মী এবং সমর্থক যারা আছেন, তাদের উদ্দেশ্য করিয়া কইলাম যে আমরা দলরে ভালোবাসি, আমরা দেশনেত্রীকে ভালোবাসি, আমরা দেশ নায়ক তারেক রহমান সাহেবকে ভালোবাসি। তো কত হইল, আমরা যে মিছিল মিটিং করলাম আজ 2 দিন থাকি, মিছিল মিটিংটা হইল সেও হেলাল সাহর পক্ষে, সেও দিলদার হোসেন সেলিম সাহর স্ত্রীর পক্ষে, সেও হেকিম সাহেবের পক্ষে মিছিল মিটিং করলাম। সবাই যোগ্য মানুষ, সেলিম সাহেবের স্ত্রীও যোগ্য মানুষ, হেলাল সাহেবও যোগ্য মানুষ এবং হেকিম সাহেবও যোগ্য মানুষ, সবাই যোগ্য। তো যেহেতু আমরা দলরে সম্মান করি, দল করি, আমরা দলের সমর্থক, নেতা কর্মী, দলরে আমরা সাপোর্ট করি, দল নিয়ে আমরা স্বপ্ন দেখি। এর লাগি যেহেতু দলের সিদ্ধান্ত নিছে, যে তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত নিছেন যে আমরার লাগি ভালো হইব আরিফুল হক চৌধুরী সাহেব, তাই এটা আমরার লাগি মানিয়া নেওয়াটা উচিত মনে করি। তো আরিফ সাহেব সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আসলা 2বার, তাই কিতা করছেন না করছেন এটা আমরা সবেও দেখছি। সিলেট শহরে আধুনিক হিসাবে তাই উপস্থিত করছেন দেশ ও জাতির সামনে। আমরা সিলেট সাইড আসনটা অত্যন্ত অবহেলিত। আমরা আসলে 15 বছর এখন মানুষের আমরা দেখছিলাম যে মানুষটা অত্যন্ত ভয়ঙ্কর সন্ত্রাস। সন্ত্রাস কইতে তান্ডে আমি দ্বিধাবোধ করি না, ও কারণে যে তানন বাচ্চার নামে, তান ছেলের নামে তান রিসোর্ট করছেন বুল্লাগঞ্জ, আমি নিজে দেখি আইছি। বিভিন্ন মিছিল মিটিং করতে তাদের লাখ লাখ টাকা দেওয়া লাগতো, এটাও আমি জানি, এটা আমার প্রমাণ আছে আমার কাছে। এই মানুষটা আমরা রাস্তাঘাটটা তাই কোনো উন্নয়ন করছেন না, রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই, লেখাপড়ার কোনো উন্নয়ন নাই, সমাজের কোনো উন্নয়ন হয়েছে না, শুধু থান উন্নয়ন খালি করছেন। তান বাচ্চাইন্তর নামে, স্ত্রীর নামে, তানোর নামে রিসোর্ট বানাইছেন, বিভিন্ন জিনিস তাই তার নিজের নামে করছেন, রাস্তাঘাটটা উন্নয়ন করছে না। এর লাগে আমরা রাস্তাঘাটটা আইজ পর্যন্ত চলার উপযুক্ত নয়, চলাফেরা করার উপযুক্ত নয়, বালা কোনো মানুষ এই রাস্তা মুখে যায় না। ওই হিসাবে যেহেতু আমরা দলে আরিফুল হক চৌধুরী সাহেব দিচ্ছেন, তাইলে আমরা দল, যেহেতু আমরা দলরে সম্মান করি, আমরা নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেবরে আমরা সম্মান করি, সুতরাং আমরা এটা মানিয়ে নেওয়াটা উচিত বলে আমি মনে করি। আপনাদের কাছে অনুরোধ দিল যে যেহেতু আরিফ সাহেবে সিলেটে উন্নয়ন করছেন, তাহলে ব্যক্তিগতভাবে আমি মোটামুটি চিনি, অত্যন্ত ভালো মানুষ। তো আমিও এটা আসলে মানিয়ে নিতাম পারলাম না যে আরিফ সাহেবরে আমরা আসনও দেওয়া, যেহেতু আমরা যোগ্য নেতা সকল আছেন, সুতরাং আমরা যোগ্য নেতা সকলের দেওয়াটা দরকার আছিল, এটা আমিও চাই। যেমন আমরা রেকিম সাহেব আমাদের উপজেলা নির্বাচন 2বার করছেন, তাই 2বার পাস করছেন, তাই 2বার পাস করিয়া তাই কাজ কাম করছেন। আমরা উপজেলা তাই চালাইছেন গোয়েনঘাট উপজেলা। তো তানরে বা হেলাল সাহেব বা দিলদার হোসেন সেলিম সাহেবেও যে ঐতিহাসিক কামগুলা করছেন, এগুলো আইজও বলার মতো না, এগুলো আইজও বলা যায় না। রাস্তা বাইতে গেলে রাস্তার কথা, রাস্তা দেখলেও মনে হয়ে যায় দিলদার হোসেন সেলিম সাহেবের কথা, বা বিভিন্ন জিনিস দেখলে মনে হয়ে যায় দিলদার হোসেন সেলিম সাহেবের কথা। মরহুম আল্লাহ তান্ডা জান্নাতুল ফিরদাউস দান করক। তান স্ত্রীও যোগ্য মানুষ, তো দেওয়াটা দরকার আছিল। যেহেতু দলের সিদ্ধান্ত নিছে যে আরিফুল হক চৌধুরী সাহেব আমরা লাগি বালা, তাইলে আমরা মানিয়ে নেই কি বালা। আরিফুল হক চৌধুরী সাহেব সিলেট জেলা উন্নয়ন করছেন, উন্নত মানের একটা শহর দেশ ও জাতির সামনে উপস্থাপন করছেন। আমরা চাইমু ওখান যে তাই আমরা গোয়েনঘাট জনতাপুর কোম্পানিগঞ্জ এই আসনটারে সিলেটের মতো এলান উন্নয়ন করিয়া, উন্নত করিয়া দেশ ও জাতির সামনে তাই উপস্থাপন করবা।
তার বিরুদ্ধে মিছিল মিটিং করিয়া আসলে তার মনটা ছোটো করার দরকার নাই। তাই না, আমরা দলের মানুষ, আমরা দলের মানুষ, তাই আমরা দলের উন্নত মানের একজন মানুষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যোগ্য মানুষ, তানরে আমরা গ্রহণ করিলাই। আর তাই উন্নয়ন করবা ইনশাআল্লাহ, ভালো উন্নয়ন হইব আমরা এই আসনটার। আর পরবর্তী নির্বাচনে আমরা স্থানীয় প্রার্থী অবশ্যই আমরা দেব হইব, যেহেতু আমরা খাম হইব। আর এই নেতাকর্মীও নেতা হলে তার লগে থাকবা, সুতরাং তাই উন্নয়ন করবা। এর লাগে আপনাদের কাছে অনুরোধ হইল যে আপনারা মানিয়ে নৌকাগি। আর দেশনেত্রী অসুস্থ, তার লাগে দোয়া করবা, দোয়া করুক। কালকে জুম্মাত আমরা সবে দোয়া করছি, আল্লাহ তানরে সুস্থতা দিতা, নেক হায়াত দিতা, সামনে নির্বাচনটা দেখিয়া প্রধানমন্ত্রীর চেয়ারও বইয়া এরপরে তার যদি বিধান গিয়ে কোনো দুঃখ নাই, দুঃখ থাকতো না। আল্লাহ তানরে দীর্ঘ নেক হায়াত দুঃখ সুস্থতা দেব, দোয়া করি। সবাই আবার সুস্থতা কামনা করিয়া, নেক হায়াত কামনা করিয়া সবার কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।